গ্রুপ জি এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব ভট্টাচার্য, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনার কাছে ফিরবো, তার আগে আমরা দেখে নিতে চাই গ্রুপ জের টেবিলটা, কে কোথায় অবস্থান করছেন গ্রুপ জের টেবিল, সেটা আমরা একটু দেখে নিতে চাই আলোচনার শুরুতে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনাকে, তারা একটি ম্যাচ খেলেছে, 3 গোলের ব্যবধানে কিন্তু জিতেছেন এবং তারা 3টি পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর পজিশনে অস্ট্রিয়া জর্দানের সাথে খেলেছে, তারা 3-1 গোলের ব্যবধানে কিন্তু জিতেছে এবং তারা পজিশনে 2 অবস্থান করছে 3 পয়েন্ট নিয়েই। এরপরে দেখছি তৃতীয় পজিশনে জর্দান, তারাও হেরেছে কিন্তু একটি গোল দেওয়ার কারণে কিন্তু তারা পজিশন 3-এ হোল্ড করছে। এরপরে আছে 4-4-এ আলজেরিয়া আর্জেন্টিনার সাথে 3-0 গোলের ব্যবধানে হেরে গেছে। কি মনে করছেন এই গ্রুপ থেকে কোন দুটি দল পরবর্তী রাউন্ডে যাবে বলে মনে করেন? অবভিয়াসলি আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া আমার কাছে মনে হয়। আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া আপনি যদি দেখেন আর্জেন্টিনার কথা বলে ফার্স্ট ম্যাচটা ওরা 3-0 গোলে জিতেছে এবং আলজেরিয়ার সাথে যে ফুটবল খেলেছে, মেসি তার হ্যাট্রিক দিয়ে শুরু করেছে এই বিশ্বকাপ এবং বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক এবং সর্বোচ্চ গোলদাতা এখন মেসির। সো আর্জেন্টিনা অবভিয়াসলি ফেভারিট। আর আজকে বিশেষ করে অস্ট্রিয়ার কথা যদি বলি, অস্ট্রিয়া কিন্তু আপনার জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে এবং অস্ট্রিয়ার যদি খেলার সিস্টেম বলি, ইউরোপিয়ান যেই দলগুলো, সেই দলের মধ্যে ওয়ান অফ দ্যাম বেটার ফুটবল খেলেছে বাছাই পর্বগুলোতে অস্ট্রিয়া অসাধারণ ফুটবল খেলে এসেছে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচেই আপনার জর্ডানকে হারিয়ে দিয়েছে 3-1 গোলে। সো আমার মনে হয় যে এই ম্যাচটা নিয়ে যদি আমরা কথা বলতে যাই, যে খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাচ বিশেষ করে আর্জেন্টিনার জন্য, কারণ আমাদের দেশে আমরা জানি যে আর্জেন্টিনা ব্রাজিল ফ্যানরা তাকিয়ে থাকে যে এই দুটো দল অন্তত ফাইনাল পর্যন্ত যাক বা সেমিফাইনাল পর্যন্ত যাক, কারণ আমাদের বিশ্বকাপটা ততদিনই টিকে থাকবে যতদিন বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল টিকে থাকবে বিশ্বকাপে। সো আমার মনে হয় যে অস্ট্রিয়ার যেই ম্যাচটা আমরা আজকে রাত 11টায় হবে, তো দর্শকরা কিন্তু অপেক্ষা করবে। আর আমার মনে হয় যে অস্ট্রিয়া টিমটার যদি স্ট্রং পয়েন্টটা যদি বলেন, ওদের অনেকগুলো খেলোয়াড় আছে, তার মধ্যে ওয়ান অফ দ্যাম ডেভিড আলাবা, ডিফেন্সের নেতৃত্ব দিবেন। সো আমার মনে হয় যে এই দলটার অ্যাগেনস্টে আর্জেন্টিনা খুবই ভালো দল। তবে এই বিশ্বকাপে আমার চোখে যেটা মনে হয়েছে যে আর্জেন্টিনার, সেটা হলো একটা জায়গায় ল্যাকিংস মনে হয়েছে, সেটা ডি মারিয়ার জায়গা, যে এখনও কেউ ওই জায়গাটা কাভার করতে পারেনি এবং ডি মারিয়া যেই পারফরমেন্স করেছে লাস্ট ওয়ার্ল্ড কাপে, বেশ কিছু সব গোলেই হতো বিশেষ করে ডি মারিয়ার অ্যাসিস্ট থেকে, মেসি আর ডি মারিয়ার যে একটা কম্বিনেশন। সো এই জায়গায় আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা দলে একটু অভাববোধ হচ্ছে। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন করতে চাই যে এই গ্রুপ জিএ থেকে তৃতীয় দল হিসাবে কেউ যেতে পারে কিনা, সম্ভাবনা আছে কিনা, দেখছেন কিনা? তৃতীয় দল হিসাবে আমার মনে হয় না, কারণ অলরেডি ধরেন বেশ কয়েকটা দল অলরেডি পাইপলাইনে আছে থার্ড টিম হিসাবে যাওয়ার। আপনি যদি ব্রাজিলের গ্রুপটা দেখেন, যেই কারোই কিন্তু এখনও সুযোগ আছে, ওপেন ডোর। সো আমার মনে হয় ওপেন ডোর এই জন্য বললাম, স্কটল্যান্ডের কথা বলছি, স্কটল্যান্ড 3 পয়েন্ট, ব্রাজিল 4, মরক্কো 4। সো ব্রাজিল অ্যান্ড স্কটল্যান্ডের লাস্ট ম্যাচ আগামীকাল সকালবেলা। সো আমার মনে হয় যে নেক্সট ইয়েতে খেলা। সো এরপরে যদি আমরা দেখি, বিশেষ করে মরক্কোর সাথে খেলবে হাইতি। সো এই দুটো দলের যে ম্যাচ আছে, সো আমার মনে হয় যে এখানে গ্রুপ চ্যাম্পিয়ন আমার মনে হয় হতে যাচ্ছে যদি বড় ব্যবধানে জিতে আপনার মরক্কো, কারণ মরক্কোর পারফরমেন্স যদি দেখি অনেক ভালো। আর ব্রাজিল খেলবে আর একটু শক্তিশালী দল স্কটল্যান্ডের সাথে। সো লেটস সি, আমরা গ্রুপের ব্যাপারে 24টা দেশের পর আরও 8টা দল যাবে বেস্ট পসিবল দল হিসাবে 32-এ। সো আমার মনে হয় যে এখানে জাপানের গ্রুপটার দিকে তাকালে আমাদের এশিয়া জাপানও ভালো করছে, জাপান অলরেডি আজকে 4 গোলে হারিয়ে দিয়েছে। সো আমার মনে হয় যে অনেকগুলো দলের সুযোগ আছে, আপনার বাদ পড়লেও তারা গ্রুপের 32-এ যাওয়ার মতো নকআউট রাউন্ডে। সো আমার মনে লেটস সি নেক্সট যে ম্যাচগুলো হবে ওর উপর ডিপেন্ড করবে থার্ড রাউন্ডের পর। আচ্ছা, আপনি তো আর্জেন্টিনার প্রথম ম্যাচটা দেখলেন আলজেরিয়ার সাথে, সেই ম্যাচে মেসিকে কেমন দেখলেন আর তার দলকে কেমন দেখলেন? আসলে কি চ্যাম্পিয়ন? আমার কাছে মনে হয় যে মেসি জাস্ট লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে আবারও শুরু করলো এবং বয়স যদি বলেন, যে অনেকে বলে মেসির বয়স হয়ে গেছে, সো আমার মনে হয় মেসির কোনো বয়স হয়নি, মেসির জায়গায় আছে, বেস্ট পসিবল ম্যাচটাই খেলছে। এখনও যে স্কোরিং অ্যাবিলিটি এবং মেসির যেই মানে এখনও যে টাচি গোল এবং অসাধারণ ড্রিবলিং সব কিছুই মেসির আছে। সো আমার মনে হয় যে এখানে মেসি যেই ফুটবল খেলছে এখন পর্যন্ত যদি দেখেন, এখানে বেশ কিছু লাউতারো মার্টিনেজের মতো স্ট্রাইকার আছে, আলভারেজ আছে, ডিপল আছে, ওদেরকে পায়ের থেকে কিন্তু আমরা গোল পেয়েছি মেসির কাছ থেকে। তো আপনি দেখেন এটা কত ইম্পর্টেন্স এবং সে কতটুকু ফিট আছে। এবং মেসি আর্জেন্টিনা দলকে এখনও আমার মনে হয় যে মেসি নির্ভর একটা দল। এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া এবং অস্ট্রিয়ার র্যাঙ্কিং কিন্তু 21, আর্জেন্টিনার 1।
কেমন হবে লড়াইটা? দেখুন, র্যাঙ্কিং ডাজেন্ট ম্যাটার, কারণ বিশ্বকাপের জায়গায় দেখেন এই মঞ্চে অনেক বড় একটা মঞ্চ, সবাই তার পারফর্ম করতে আসে। আর ইউরোপিয়ান একটা শক্তিশালী দলই অস্ট্রিয়া। সো অস্ট্রিয়া দলটা যদি আপনি বাছাই পর্বটা দেখেন, আমার কাছে মনে হয় যে অসাধারণ ফুটবল খেলে ওরা এসেছে। সো অস্ট্রিয়া ডিজার্ভ করে ভালো ভালো বেস্ট পসিবল এই গ্রুপ থেকে অন্তত সেকেন্ড রাউন্ডে যাওয়া। সো আমার মনে হয় আমরা যদি দেখি এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য, আর্জেন্টিনাকে কিন্তু তারা ছেড়ে কথা বলবে না, এবং আমার বিশ্বাস যে ওরা শেষ পর্যন্ত ট্রাই করবে তারা আর্জেন্টিনাকে রুখে দিতে বা জয়ের জন্য। পাশাপাশি যদি আর্জেন্টিনা দলটা দেখেন, লাস্ট ম্যাচটাও দেখেছি মেসি নির্ভর, মেসির গোলে জিতেছে। সো আমার মনে হয় এখান থেকে যারা আছে, যে বিশেষ করে আপনার লাউতারো মার্টিনেজ, গোল পেতে হবে মিডফিল্ডে যে ডি পল থেকে শুরু করে যারা আছেন। আমার মনে হয় যে এখানে যদি ওরা যদি গোল না পায়, শুধু মেসির উপর নির্ভর করে, তাহলে আপনার একটা বড় স্টেজে গিয়ে এটা ভুগতে হবে আর্জেন্টিনাকে। আচ্ছা, অস্ট্রিয়া কি কোনো চমক দেখাতে পারবে এই ম্যাচে, কি মনে হয়? অবভিয়াসলি অস্ট্রিয়া অবশ্যই চমক দেখাতে হবে। ফার্স্ট ম্যাচটা যদি দেখেন, ওরা 3-1 গোলে হারিয়েছে জর্ডানকে। সো আমার মনে হয় যে অস্ট্রিয়া তাদের বেস্ট পসিবল ম্যাচটাই খেলবে, এবং তাদের সেই ক্যাপাবিলিটি আছে। আর ওয়ার্ল্ড কাপে যারা আসছে আমরা দেখি যে হয়তো একটা দুইটা এদিক রেজাল্ট হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু টোটাল 48টা দেশেরই কিন্তু যোগ্যতা আছে, তারা বিশ্বকাপে এসেছে এবং তাদেরকে সমীহ করা উচিত। আচ্ছা, বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে বড় চ্যালেঞ্জটা কি হতে পারে অস্ট্রিয়ার? আমার কাছে যেটা মনে হয়, হয়তো ওরা অবজার্ভ করবে ফার্স্ট আর্জেন্টিনাকে কী করতে চাচ্ছে, অ্যাগ্রেসিভ খেলছে কিনা, অ্যাটাকিং মুডে কী ধরনের, এবং অস্ট্রিয়ার প্যাটার্ন অবশ্যই ওরা হয়তো ব্লক করবে, লো ব্লক করে হয়তো অ্যাটাকিংয়ে যাবে, কাউন্টার অ্যাটাকিংয়ে ট্রাই করবে। এবং বিশেষ করে মেসিকে অবশ্যই, মেসি ইজ এ কি প্লেয়ার। সো মেসিকে ওরা যতটুকু পারে, যত সম্ভব, যে মেসি যেন কোনো কিছু করতে না পারে, এবং পাশাপাশি লাউতারো মার্টিনেজ। আচ্ছা, আমরা আলোচনায় একটু যুক্ত হব, তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার কি প্লেয়ার হিসাবে কারা কারা থাকতে পারে। আমরা শুরুতে দেখছি লিওনেল মেসিকে, অন্যতম ফরোয়ার্ড আর্জেন্টিনা দলের। এই সম্পর্কে আপনি কি বলবেন? মেসি ওয়ার্ল্ডের বেস্ট। মেসির ব্যাপারে মেসি ধরেন যে কোনো দলের জন্য অনেক বড় একটা সম্পদ। সো মেসি কিন্তু তার প্রমাণ করে যাচ্ছে, লাস্ট ওয়ার্ল্ড কাপটা জিতেছে, এই ওয়ার্ল্ড কাপে ধরেন শুরুতেই আপনার হ্যাটট্রিক করেছে। সো আমার মনে হয় যে মেসি বেস্ট শেপে আছে। সো আমার মনে হয় মেসিকে নিয়ে কোনো চিন্তার কিছু নাই। মেসি যে কোনো দলে থাকলে ওই দলের কোচ অনেকটাই নির্ভরতা পাবে। পরবর্তীতে আছে কিন্তু অ্যালেক্স ম্যাক্স অ্যালিস্টার, হ্যাঁ, এই সম্পর্কে মিডফিল্ডে দেখেন, আপনার আর্জেন্টিনা দলে মিডফিল্ডে ধরেন অ্যালেক্স আছে, অ্যানজো ফার্নান্ডেজ আছে, জুলিয়ান আলভারেজ পরে নামে। সো আমার মনে হয় যে জুলিয়ান আলভারেজ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ধরেন আপনার এখন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, এবং আর্জেন্টিনা দল, এবং সে প্রিমিয়ার লিগে খেলে, অসাধারণ ফুটবল খেলেছে, বিশেষ করে স্প্যানিশ লিগে খেলে এখন। সো আমার মনে হয় যে মিডফিল্ড নিয়ে যদি বলি, আমি বলেছি আর্জেন্টিনা দলের সব ঠিক আছে, শুধু একটা জায়গায় সমস্যা আমার কাছে মনে হয়, সেটা হলো ডি মারিয়া জায়গাটা। এই জায়গাটা এখনও অভাব বোধ করছে আর্জেন্টিনা। আচ্ছা, আমরা শেষে যাকে রাখছি সে হলো এমিলিয়ানো মার্টিনেজ, অন্যতম সেরা গোলরক্ষক। আপনি নিজেও একজন গোলরক্ষক, ওর সম্পর্কে কি বলবেন? দেখুন, লাস্ট ওয়ার্ল্ড কাপটা জিতেছে এমিলিয়ানো মার্টিনেজের জন্য। আপনি মেসি ম্যাজিকের পরেও আপনি যদি ফ্রান্সের সাথে লাস্ট মুহূর্তে যদি লাস্ট ফিউ সেকেন্ড আগে যদি ওই গোল কনসিড করতো, 5 পয়েন্ট ব্লকে যদি সে সেভ না করতো, তাহলে আজকে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আমরা দেখতাম না। কারণ ওই সময় ওই গোলটা যদি হয়ে যায়, তাহলে আর্জেন্টিনা ম্যাচে ফেরার চান্স নেই। আর 30 সেকেন্ড পরে ম্যাচের শেষ বাঁশি বাজিয়েছে, এবং ট্রাইব্রেকারে গিয়ে সে তার বেস্ট পসিবল ম্যাচ খেলে আর্জেন্টিনাকে জিতিয়েছে। এই যে আমরা যে 5 জন প্লেয়ারকে রেখেছি ম্যাক্স ফ্যাক্টর হিসাবে, কি প্লেয়ার হিসাবে, আপনার কাছে কি মনে হয়, এটা ঠিক আছে নাকি অন্য কেউ ঢুকতে পারে এই জায়গায়? দেখুন, এখানে তো না, এখানে যা আছে, এখানে ডি পল ঢুকবে, কারণ অ্যালিস্টার, বিশেষ করে আলভারেজের কথা বলবো, আলভারেজ চেঞ্জে আসে। এখানে ডি পল লাস্ট ম্যাচে প্রথমে একটা মানে অসাধারণ পাস থেকে মেসি ফার্স্ট গোলটা করে। সো এখানে ডি পল আসবে, আলভারেজের জায়গায় অবভিয়াসলি আপনার ডি পল আসবে। আচ্ছা, আমরা একটু পরবর্তীতে দেখতে চাই অস্ট্রিয়া দলের কি প্লেয়ার হিসাবে কারা আছে। আমরা এখনই দেখতে পাবো তাদেরকে। শুরুতে কিন্তু ডেভিড আলাবা আছে, স্টপারে খেলোয়াড়। হ্যাঁ, অবশ্যই অনেক ভালো প্লেয়ার, এবং তার যে প্রোফাইল অসাধারণ। সো এরপরে কোনার লাইমার আছে, রোমানো সাসমিদ, আচ্ছা, সো এই দলটা ধরেন আপনার সত্যি কথা ইয়াং ট্যালেন্টেড বেশ কিছু আছে এখানে, আলাবা ছাড়া যদি বলেন। সো আমার মনে হয় যে এই দলটা ইউরোপিয়ান বাছাই পর্বে, যেটা এই বাছাই পর্বে অসাধারণ ফুটবল খেলেছে, এবং অস্ট্রিয়া কিন্তু আপনার যোগ্যতা অর্জন করেছে বেস্ট পসিবল ম্যাচ খেলে।
আচ্ছা, তাদের প্রথম ম্যাচটা আপনারা দেখেছেন জর্ডানের সাথে, কেমন দেখেছিলেন সেই ম্যাচটা? হ্যাঁ, জর্ডানের সাথে ভালো খেলেছে ওরা। অবশ্যই ধরেন জর্ডানকে সবসময় ধরেন অ্যাটাকিং মুডে রেখেছে, অ্যাটাকিং যেই এই কাজগুলো সবগুলোই করেছে। এবং বিশেষ করে আপনার অস্ট্রিয়ার ধরেন উইং দিয়ে খেলার প্রবণতা বেশি, ওরা উইং থেকে অ্যাটাকগুলো করে এবং মিডফিল্ড এবং উইংয়ে যে একটা কম্বিনেশান, এবং অপোনেন্টকে সবসময় আপনি চেষ্টা করে যে তাদের বেস্ট পসিবল প্রেশারে রেখে গোলগুলো আদায় করতে। সো আমার মনে হয় যে জর্ডানের সাথে ওদের ডিফারেন্স অনেক একটু ডিফারেন্সও ছিল। আর এর মধ্যে আমার মনে হয় যে জর্ডান চেষ্টা করেছে প্রথম হিসাবে বিশ্বকাপে খেলতে এসে অন্তত একটা গোল করেছে, এটাই ওদের জন্য অনেক বড় ইউরোপিয়ান একটা শক্তির সাথে। মেসিকে আটকাতে অস্ট্রেলিয়া কী ধরনের পদক্ষেপ নেবে বলে মনে করছেন? মেসিকে আটকাতে দেখুন, মেসিকে আটকানোর যদি চিন্তা করে তাহলে হবে না। জোনাল মার্কিং যেগুলো, মেসি যেখানে যাবে হয়তো ওর পাশে যে প্লেয়ারটা থাকবে সেই ট্রাই করবে তাকে আটকানোর জন্য। মেসিকে নিয়ে অবশ্যই তাদের কোচের অবশ্যই আলাদা একটা পরিকল্পনা থাকে। মেসি যেই দলে থাকে তার জন্য আলাদা রকম চিন্তাভাবনা থাকে প্রত্যেকটা কোচের। সো আমার মনে হয় যে এখানে এই আর্জেন্টিনা দলটা যদি আপনি চিন্তা করেন যে আর্জেন্টিনা দল লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবং ওদের আরেকটা বড় যিনি মাস্টার মাইন্ড আমার মনে হয় স্কলোনি জানে যে এই দলটাকে নিয়ে কিভাবে ম্যাচ উইন করতে হয়। সো আমার মনে হয় যে স্কলোনি আরেকজন আপনার মেসির পরে যদি মনে করেন যে আর্জেন্টিনার বড় স্টার, সে হলো স্কলোনি। আচ্ছা, এই যে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ফরমেশন কেমন হবে? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে আর্জেন্টিনার ফরমেশন এটা ডিসাইড করবে আসলে কোচ। বিশেষ করে স্কলোনি হয়তো অস্ট্রিয়ার ম্যাচ দেখেছেন, উনি কোন ফরমেশনে খেলবেন, হয়তো 1-4-4-2 খেলতে পারে। হয়তো মেসিকে একটু পিছের থেকে মেসি আর উপরে লাউতারো মার্টিনেজ থাকবে দুজন, তো মেসি থাকে একটু পিছন থেকে। সো আমার মনে হয় যে এখানে এই ফরমেশনটাই খেলতে পারে আর্জেন্টিনার বেস্ট পসিবল ম্যাচ খেলে এই ধরনের করে। এরপরও ধরেন টিম ওয়াইজ আপনার অপোনেন্ট টিমটার শক্তি, অপোনেন্ট টিমের অ্যাটাকিং প্লেয়ারগুলো কারা এবং তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করা, সব কিছুই কিন্তু আর্জেন্টাইন যারা আছেন কোচিং স্টাফে তারা কিন্তু ঠিক করবেন কোন ফরমেশনে খেলবে। দুই দলের ফরমেশনে ম্যাচে কতটা প্রভাব ফেলবে? দেখুন, ফরমেশন ডাজেন্ট ম্যাটার, আপনি ম্যাচে ইমপ্লিমেন্ট যদি করতে পারে কোচের যে গেম মডেল আছে এবং অপোনেন্ট টিমের শক্তি এবং দুর্বলতাগুলো খুঁজে বের করে যখন খেলতে যাবে, আপনার ম্যাচে কিন্তু মোমেন্টামগুলো চেঞ্জ হয়। আপনি একটা ফরমেশনে নামলেন, মুহূর্তে আপনার ফরমেশন চেঞ্জ হবে ডিউ টু আপনার সিচুয়েশান ক্রিয়েট করে। সো আমার মনে হয় সিচুয়েশানের পর বোঝা যাবে তারা ম্যাচে এক এক রকম এক এক সময় যেমন অ্যাটাকিং মুডে থাকে অনেক সময়, ধরেন 3টা স্টপার পিছন থেকে ধরেন টোটালি দুজন হয়তো মিডফিল্ডে থাকে, 1-2 জন মিডফিল্ডে থাকে আর টোটালি অ্যাটাকে থাকে। সো আমার মনে হয় যে এখানে ফরমেশনটা করা হলো মোমেন্টামের উপর, খেলার মোমেন্টামের উপর। অপোনেন্ট টিমের প্রেশারে আছে বা অপোনেন্ট টিমকে প্রেশারে রাখার জন্য হয়তো অনেক সময় অ্যাগ্রেসিভ ফুটবলটাই খেলতে যায়। আচ্ছা, অস্ট্রিয়া আর্জেন্টিনার বিপক্ষে আসলে রক্ষণাত্মক ফুটবল খেলবে নাকি আক্রমণাত্মক যাবে? দেখুন, ওরা ইউরোপিয়ান ফুটবল খেলে আর রক্ষণাত্মক অনেক পরে, কারণ পজিটিভ খেলার চেষ্টা করবে। এই গ্রুপ থেকে দেখেন দুটো দলের কিন্তু 3 পয়েন্ট করে, এক খেলায় 3 পয়েন্ট করে। সো এই ম্যাচটায় ধরেন যারা পয়েন্ট পাবে তাদের জন্য বেস্ট পসিবল সুযোগ থাকবে তারা ভালো একটা অবস্থায় যাওয়া এবং গ্রুপ থেকে কোয়ালিফাই করার জন্য। সো আমার মনে হয় যে এখানে অবভিয়াসলি সবাই জিততে আসবে, অস্ট্রিয়াও জিতার জন্যই আসবে। আমরা একটু ম্যাচ প্রেডিকশন দেখে নিতে চাই, যে গুগল থেকে আমাদের সংগ্রহ করা হয়েছে ম্যাচ প্রেডিকশন। আমরা দেখতে চাই যে এখানে দেখানো হচ্ছে আর্জেন্টিনা উইনের পার্সেন্টেজ 62, অস্ট্রিয়ার 15 এবং ড্র হওয়ার সম্ভাবনা 23। আপনার কি মনে হয় আসলে ম্যাচটা কেমন হবে বা কী হবে, বা এই প্রেডিকশন ঠিক আছে? ম্যাচে আপনার ম্যাচ উইনের যদি আপনি বলেন, এখানে হয়তো 62% বলেছেন আর্জেন্টিনা, ঠিক আছে, কিন্তু ওদের যেটা অস্ট্রিয়ানটা হয়তো ধরেন আমার এখানে 30-35% থাকবে, 30-35 থাকবে। এখানে একটু কারেকশন থাকতে পারে। আর ড্রয়ের ব্যাপারে যেটা বলেন, হ্যাঁ, ড্রয়ের ব্যাপারে আপনার মিনিমাম 30% চান্স থাকবে আমার মনে হয়। জি, আচ্ছা দর্শক, আপনারা কি মনে করছেন এই ম্যাচের ফলাফল কেমন হবে? কমেন্ট করে জানাতে পারেন। আপনার প্রেডিকশন মিলে গেলে পরবর্তী পর্বে আপনার নাম প্রচার করা হবে। অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভট্টাচার্য আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ম্যাচ নিয়ে আবারও বিশ্লেষণ নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং বাংলা নিউজ 24-এর সাথেই থাকুন।